এখন আমরা তীতের প্রতি প্রেরিত পৌলের পত্রের 1 অধ্যায় পাঠ করছি। মঙ্গল আচরণ, মণ্ডলী শাসন সম্বন্ধীয় কথা। পৌল, ঈশ্বরের দাস ও যীশুখ্রিস্টের প্রেরিত, ঈশ্বরের মনোনীতগণের বিশ্বাস অনুসারে এবং ভক্তি অনুযায়ী সত্যের তত্ত্বজ্ঞান অনুসারে, যে সত্য সেই অনন্ত জীবনের আশাযুক্ত, যাহা মিথ্যা কথনে অসমর্থ ঈশ্বর অতি পূর্বকালে প্রতিজ্ঞা করিয়াছিলেন এবং যথাসময়ে আপন বাক্য ঘোষণাতে ব্যক্ত করিলেন, আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের আজ্ঞানুসারে সেই ঘোষণার ভার আমার নিকটে সমর্পিত হইয়াছে। সাধারণ বিশ্বাসের সম্বন্ধে আমার যথার্থ বৎস তীতের সমীপে পিতা ঈশ্বর এবং আমাদের ত্রাণকর্তা খ্রিস্ট যীশু হইতে অনুগ্রহ ও শান্তি বর্তুক। অধ্যক্ষের বিষয়। আমি তোমাকে এই কারণে কৃতিতে রাখিয়া আসিয়াছি, যেন যাহা যাহা অসম্পূর্ণ তুমি তাহা ঠিক করিয়া দাও, এবং যেমন আমি তোমাকে আদেশ দিয়াছিলাম, প্রত্যেক নগরে প্রাচীনদিগকে নিযুক্ত করো। যে ব্যক্তি অনিন্দনীয় ও কেবল এক স্ত্রীর স্বামী, যাহার সন্তানগণ বিশ্বাসী, নষ্টামি দোষে অপবাদিত বা অদম্য নয়, তাহাকে নিযুক্ত করো। কেননা ইহা আবশ্যক যে অধ্যক্ষ ঈশ্বরের ধনাধ্যক্ষ বলিয়া অনিন্দনীয় হন। স্বেচ্ছাচারী কি আশুক্রোধী কি মদ্যপানে আসক্ত কি প্রহারক কি কুৎসিত লাভের লোভী না হন, কিন্তু অতিথি সেবক, সৎপ্রেমিক, সংযত, ন্যায়পরায়ণ, সাধু ও জিতেন্দ্রিয় হন, এবং শিক্ষানুরূপ বিশ্বসনীয় বাক্য ধরিয়া থাকেন। এই প্রকারে যেন তিনি নিরাময় শিক্ষাতে উপদেশ দিতে এবং প্রতিকূলবাদীদের দোষ ব্যক্ত করিতে সমর্থ হন। কারণ অনেক অদম্য লোক, অসার বাক্যবাদী ও বুদ্ধিভ্রামক লোক আছে, বিশেষত ত্বকছেদীদের মধ্যে আছে। তাহাদের মুখ বদ্ধ করা চাই। তাহারা কুৎসিত লাভের অনুরোধে অনুপযুক্ত শিক্ষা দিয়া কখনো কখনো একেবারে ঘর উল্টাইয়া ফেলে। তাহাদের একজন, তাহাদের এক স্বদেশীয় ভাববাদী বলিয়াছেন, কৃতীয়েরা নিয়ত মিথ্যাবাদী, হিংস্র জন্তু, অলস পেটুক। এই সাক্ষ্য সত্য। এজন্য তুমি তাহাদিগকে তীক্ষ্ণভাবে অনুযোগ করো, যেন তাহারা বিশ্বাসে নিরাময় হয়, যিহুদীয় গল্পে ও সত্য হইতে বিমুখ মনুষ্যদের আজ্ঞায় মনোযোগ না করে। সূচিগণের পক্ষে সকলই সূচি, কিন্তু কলুষিত ও অবিশ্বাসীদের পক্ষে কিছুই সূচি নয়, বরং তাহাদের মন ও সংবেদ উভয়ই কলুষিত হইয়া পড়িয়াছে। তাহারা স্বীকার করে যে ঈশ্বরকে জানে, কিন্তু কার্যে তাহাকে অস্বীকার করে। তাহারা ঘৃণাস্পদ ও অবাধ্য এবং সমস্ত সৎক্রিয়ার পক্ষে অপ্রামাণিক। এখন আমরা তীত 2 অধ্যায়ে পাঠ করছি। প্রাচীন, যুবক, দাস প্রভৃতি ভিন্ন ভিন্ন লোকের কর্তব্য। কিন্তু তুমি নিরাময় শিক্ষার উপযুক্ত কথা বলো। বৃদ্ধদিগকে বলো, যেন তাহারা মিতাচারী, ধীর, সংযত এবং বিশ্বাসে, প্রেমে, ধৈর্যে নিরাময় হন। সেইরূপে প্রাচীনাদিগকে বলো, যেন তাহারা আচার ব্যবহারে ভয়শীলা হন, অপবাদিকা কি সুরার দাসী না হন, সুশিক্ষা দায়িনী হন। তাহারা যেন যুবতীদিগকে সংযত করিয়া তোলেন, যেন ইহারা পতিপ্রিয়া, সন্তানপ্রিয়া, সংযতা, সতী, গৃহকার্যে ব্যাপৃতা, সুশীলা ও আপন আপন স্বামীর বশীভূতা হয়। এইরূপে যেন ঈশ্বরের বাক্য নিন্দিত না হয়। সেইরূপে যুবকদিগকে সংযত হইতে আদেশ করো, আর আপনি সর্ববিষয়ে সৎক্রিয়ার আদর্শ হও। শিক্ষাতে অবিকার্যতা, ধীরতা এবং অদুষ্য নিরাময় বাক্য প্রদর্শন করো, যেন বিপক্ষ আমাদের বিষয়ে মন্দ বলিবার সূত্র না পাওয়াতে লজ্জিত হয়। দাসগণকে বলো, যেন তাহারা আপন আপন স্বামীর বশীভূত ও সর্ববিষয়ে সন্তোষদায়ক হয়,
প্রতিবাদ না করে, কিছুই আত্মসাৎ না করে, কিন্তু সর্বপ্রকার উত্তম বিশ্বস্ততা দেখায়, যেন তাহারা আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের শিক্ষা সর্ববিষয়ে ভূষিত করে। খ্রিস্টের অবতার ও পুনরাগমনের শুভ ফল। কেননা ঈশ্বরের অনুগ্রহ প্রকাশিত হইয়াছে, তাহা সমুদয় মনুষ্যের জন্য পরিত্রাণ আনয়ন করে। তাহা আমাদিগকে শাসন করিতেছে, যেন আমরা ভক্তিহীনতা ও সাংসারিক অভিলাষ সকল অস্বীকার করিয়া সংযত, ধার্মিক ও ভক্তিভাবে এই বর্তমান যুগে জীবন যাপন করি, এবং পরমধন্য আশা সিদ্ধির জন্য এবং মহান ঈশ্বর ও আমাদের ত্রাণকর্তা যীশুখ্রিস্টের প্রতাপের প্রকাশ প্রাপ্তির জন্য অপেক্ষা করি। ইনি আমাদের নিমিত্তে আপনাকে প্রদান করিলেন, যেন মূল্য দিয়া আমাদিগকে সমস্ত অধর্ম হইতে মুক্ত করেন এবং আপনার নিমিত্ত নিজস্ব প্রজাবর্গকে সৎক্রিয়াতে উদ্যোগী প্রজাবর্গকে সূচি করেন। তুমি এই সকল কথা বলো এবং সম্পূর্ণ ক্ষমতার সহিত উপদেশ দাও ও অনুযোগ করো। তোমাকে তুচ্ছ করিতে কাহাকেও দিও না। এখন তীত 3 অধ্যায় পাঠ করছি। তুমি তাহাদিগকে স্মরণ করাইয়া দাও, যেন তাহারা আধিপত্যের ও কর্তৃত্বের বশীভূত হয়, বাধ্য হয়, সর্বপ্রকার সৎক্রিয়ার জন্য প্রস্তুত হয়, কাহারও নিন্দা না করে, নির্বিরোধ ও ক্ষান্তশীল হয়, সকল মনুষ্যের কাছে সম্পূর্ণ মৃদুতা দেখায়। কেননা পূর্বে আমরাও নির্বোধ, অবাধ্য, ভ্রান্ত, নানাবিধ অভিলাষের ও সুখ ভোগের দাস, হিংসাতে ও মাৎসর্যে কালক্ষেপকারী, ঘৃণার্হ ও পরস্পর দ্বেষকারী ছিলাম। কিন্তু যখন আমাদের ত্রাণকর্তা ঈশ্বরের মধুর স্বভাব এবং মানব জাতির প্রতি প্রেম প্রকাশিত হইল, তখন তিনি আমাদের কৃত ধর্মকর্ম হেতু নয়, কিন্তু আপনার দয়ানুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নূতনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন। সেই আত্মাকে তিনি আমাদের ত্রাণকর্তা যীশুখ্রিস্ট দ্বারা আমাদের উপরে প্রচুর রূপে ঢালিয়া দিলেন, যেন তাঁহারই অনুগ্রহে ধার্মিক গণিত হইয়া আমরা অনন্ত জীবনের প্রত্যাশানুসারে দায়াধিকারী হই। এই কথা বিশ্বসনীয়। আর আমার বাসনা এই যে, এই সকল বিষয়ে তুমি দৃঢ় নিশ্চয়তায় কথা বলো। যাহারা ঈশ্বরে বিশ্বাসী হইয়াছে, তাহারা যেন সৎকার্যে ব্যাপৃত হইবার চিন্তা করে। এই সকল বিষয় মনুষ্যদের পক্ষে উত্তম ও সুফলদায়ক। কিন্তু তুমি মূঢ়তার সকল বিতণ্ডা, বংশাবলী, বিবাদ এবং ব্যবস্থা বিষয়ক বাগযুদ্ধ হইতে দূরে থাকো, কেননা এ সকল নিষ্ফল ও অসার। যে ব্যক্তি দলভেদী, তাহাকে 2-1 বার চেতনা দিবার পর অগ্রাহ্য করো, জানিও এরূপ ব্যক্তি বিগড়াইয়া গিয়াছে এবং সে পাপ করে আপনি আপনাকেই দোষী করে। আমি যখন তোমার নিকটে আর্তিমাকে কিংবা তুখিককে পাঠাই, তখন তুমি নিকোপলিতে আমার কাছে আসিতে যত্নবান হইও, কেননা সেই স্থানে আমি শীতকাল যাপন করিতে স্থির করিয়াছি। ব্যবস্থাবেত্তা সিনাকে এবং আপোল্লোকে যত্নপূর্বক পাঠাইয়া দাও, তাহাদের যেন কোনো বিষয়ের অভাব না হয়। আর আমাদের লোকেরাও প্রয়োজনীয় উপকারার্থে সৎকার্যে ব্যাপৃত হইতে অভ্যাস করুক, যেন ফলহীন হইয়া না পড়ে। আমার সঙ্গীরা সকলে তোমাকে মঙ্গলবাদ করিতেছেন। যাহারা বিশ্বাস সম্বন্ধে আমাদিগকে ভালোবাসেন, তাহাদিগকে মঙ্গলবাদ দাও। অনুগ্রহ তোমাদের সকলের সহবর্তী হোক।